নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। এইরকমভাবে মিল্ক আইসক্রিম বাড়িতে বানিয়ে খেলে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এত টেস্টি আর মজাদার মিল্ক আইসক্রিম। এখন যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা মিল্ক আইসক্রিম হয় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়। তো চলুন আমি এই মিল্ক আইসক্রিমগুলো কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ লিটার মতন দুধ নিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধই নিয়ে নিতে পারেন। দুধটা এবার একটু একটু করে ফুটতেও শুরু করেছে। বেশ কিছুক্ষণ ধরে দুধটাকে ফুটিয়ে আমি গাঢ় করে নেব। খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই মিল্ক আইসক্রিমগুলো, খেতে ভীষণ টেস্টি হয়। এখন যে পরিমাণে গরম পড়েছে তাই বাইরে থেকে সবসময় আইসক্রিম না কিনে বাড়িতেই খুব সহজেই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা যদিও বা অপশনাল, তবে আইসক্রিমের মধ্যে মিল্ক পাউডার ব্যবহার করলে আইসক্রিমগুলো খেতে ভীষণ টেস্টি হয়। মিল্ক পাউডারটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি মতন চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে দেবেন। চিনিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আইসক্রিমের মধ্যে এলাচের গন্ধটা খুব ভালো লাগে। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এলাচটা দিয়ে 5 মিনিট মতন দুধটাকে ফুটিয়ে নেব, যাতে এলাচের গন্ধটা দুধের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। প্রায় 5 মিনিট মতন দুধটাকে আমি এখানে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার দুধটাকে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। দুধটা আমার এখানে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর দুধের মধ্যে এলাচের গন্ধটাও খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার এলাচগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আমি এখানে আইসক্রিমটা বানানোর জন্য ক্রিম ব্যবহার করছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে শুধু দুধ দিয়েও আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন, সেটাও ভীষণ টেস্টি হয় খেতে। আমি এখানে মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণে ক্রিম নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মিল্ক আইসক্রিমের মধ্যে যদি একটু ক্রিম ব্যবহার করা হয় তাহলে আইসক্রিমগুলো খেতে একদম দোকানের আইসক্রিমের মতনই লাগে। দুধটাও আমার এখানে খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার দুধটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ক্রিমের মধ্যে সব দুধটাকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমার এখানে দুধ আর ক্রিমটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি আবারও কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর এর থিকনেসটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি আজকে আইসক্রিমগুলোকে বসাবো। এটা সিলিকনের মোল্ড, এটা আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি এখানে 4টে আইসক্রিম স্টিকও নিয়ে নিয়েছি আর এই আইসক্রিম স্টিকগুলো কিন্তু আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হোমমেড মিল্ক আইসক্রিমগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না। খুবই কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এত টেস্টি আর মজাদার মিল্ক আইসক্রিম। এই হোমমেড মিল্ক আইসক্রিমগুলো আপনারা বেশি পরিমাণে বানিয়ে রেখেও খেতে পারেন। আমার এখানে মোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার মোলটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তবে খালি অবস্থায় রাখবো না, মোলটাকে পুরো ফয়েলে র্যাপ করে তারপরে রাখবো। মোলটাকে যদি খালি অবস্থাতে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে আইসক্রিমগুলোর মধ্যে বরফের একটা লেয়ার পড়ে যাবে, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। মোলটাকে আমি ভালো করে ফয়েল দিয়ে র্যাপ করে দিয়েছি। এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো ওভারনাইটের জন্য। আমি মোলটাকে ওভারনাইটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার মোল থেকে আইসক্রিমগুলো আপনাদেরকে বের করে দেখাচ্ছি যে আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে। আইসক্রিমগুলো আমার এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এরকমভাবে মিল্ক আইসক্রিম। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।